সাকিব আলম, শুনলাম যে আসলে কার কি অবস্থা, কোথায় আমি একটা ছোট্ট একটু ইয়ে করি আপনার এই প্রশ্নটা। আপনি জিজ্ঞাসা করেছিলেন, আপনি মনে হয় আশঙ্কিত হচ্ছেন যে উনি বলছেন এক রাতে শেষ করে দিব, এটা সম্ভব কিনা আপনি প্রশ্নটা। প্রথম কথা হচ্ছে যে সাধারণত এই ধরনের অভিযানে মিলিটারি টার্গেটকে যদি আপনি চিন্তা করেন, মিলিটারি টার্গেট সাধারণত 15 দিনে বম্বিং শেষ হয়ে যায়। এটা হচ্ছে ওদের ইয়ে। ওরা কিন্তু 10,000 বা 15,000 ওরা টার্গেট ইয়ে করেছে, ওরা শেষ করেছে। এখন কথা হচ্ছে যে তারপরে কি আপনি সিভিলিয়ান টার্গেটে অ্যাটাক করবেন কনভেনশনাল ওয়েপন দিয়ে? প্রথম কথা হচ্ছে যে আমেরিকান সৈন্যবাহিনী এটা করতে পারবে না। তাদের আইন আছে, ভিতরে আইন আছে, জেনিভা কনভেনশন তাদেরকে ফলো করতে হয়। সুতরাং সিভিলিয়ান কোনো একটা ভুল হয়ে যেতে পারে, কিন্তু তারা ডেলিবারেটলি আপনার সিভিলিয়ান অ্যাসেটকে বা সিভিলিয়ান ইনস্টলেশনকে অ্যাটাক করবে, তাহলে ওই যে অ্যাটাক করবে মানে ইউএস আর্মির বা ইউএস এয়ারফোর্সের, সে যেই মুহূর্তে ট্রাম্প চলে যাবে তখন সে যুদ্ধ অপরাধের মামলায় পড়বে। সুতরাং সে এটা করবে না। এটা হচ্ছে একটা তৃতীয় ব্যাপার হচ্ছে নিউক্লিয়ারের ব্যাপারে চায়না বোধহয় ইতিমধ্যেই হুমকি মানে সতর্ক করে দিয়েছে যাতে কেউ কখনো পারমাণবিক বোমা ব্যবহার না করে। এবং একটা পারমাণবিক দেশ হয়ে আরেকটা দেশে পারমাণবিক বোমা ব্যবহার করবে, আমি মনে করি যে এটা সম্ভব না। সুতরাং এটা হচ্ছে ট্রাম্প একটা ব্লাফ দিচ্ছে কারণ সে চাচ্ছে যে যাতে ভয় পাইয়ে দিয়ে সে যাতে তাকে দিয়ে একটা স্বীকার করিয়ে একটা শান্তি চুক্তিতে স্বীকার করিয়ে নিতে পারে। কিন্তু ইরান এই ভয় পাচ্ছে না। ইরান বলছে যে তুমি যেটা বলছো তুমি এটা করে দেখাও। এখন পর্যন্ত কিন্তু শেষমেশ আপনি জানেন এর আগেও যখন হলো, সে ওই আপনার সময়সীমার ঠিক 1 ঘন্টা আগে 1.5 ঘন্টা আগে বলেছে আমি মেনে নিয়েছি, এবং এখনও আমরা মনে করি যে বম্বিংয়ের আগে সে মেনে নিবে। বম্বিং করে তার কোনো লাভ হবে বলে আমি মনে করি না। তাহলে জিনিসটা কোন দিকে গড়াচ্ছে? মানে ধরেন 44 দিন হয়ে গেল, কিন্তু যুদ্ধ তো ওই অর্থে শেষ হয়নি। এটা খুব হ্যাঁ, তাহলে মানে এটা কি মানে যার যার জয় ঘোষণার মধ্যে দিয়ে শেষ হবে, না পরিস্থিতি কোন দিকে যাবে? এটা আমেরিকা 2 সপ্তাহের যুদ্ধবিরতি চেয়েছিল, কারণ আমরা মনে করছি যে তারা আবার প্রস্তুতি নিতে চায়, আবারও আক্রমণ করবে। এবং বিশেষ করে ইসরায়েল আমেরিকাকে এই ধরনের পরামর্শ দিয়েছে যে যাতে 2 সপ্তাহ ধরে তারা আপনার আবার সব রিপেয়ার করতে পারে, রিইনফোর্সমেন্ট করে সব রিপ্লেনিশ করে সবকিছু করে আবার তারা আক্রমণ করবে। এবং এটা কিন্তু ইরান বুঝেছিল। ইরানও কিন্তু এখন সবকিছু রিপেয়ার করতেছে, এবং ইরানও বলতেছে আমরা কিন্তু যুদ্ধের জন্য রেডি। কারণ এই যুদ্ধবিরতি, এবং তারা কিন্তু লম্বা যুদ্ধবিরতিতে কিন্তু চাচ্ছিল না ইরান, কারণ ইরান জানে যে এর আগে তারা গত বছরের জুনে যেরকম করেছিল, আবার তারা হয়তো 1 বছরের যুদ্ধবিরতি নিয়ে আবার আক্রমণ করবে। সেই জন্য সে বলেছে 2 সপ্তাহের বেশি যুদ্ধবিরতি আমরা দিব না। মানে ইরান বলছে, ইরান যুদ্ধবিরতি চাচ্ছিল না, ইরান বলছিল আমরা যুদ্ধ করতে থাকি। কিন্তু আমেরিকা এই যুদ্ধবিরতিতে চাচ্ছিল, এবং সেই জন্য ডোনাল্ড ট্রাম্প অনেক কথা বলেছেন যেগুলো সত্যি না। যেমন উনি বলেছেন যে ইরান আমাদের সাথে নেগোশিয়েট করছে, আসলে করে নাই, এবং আমরা জানতে পেরেছি যে এই সমস্ত কথা ওনার সত্যি না। সুতরাং এখনও উনি আবার, ওনার সমস্যাটা হচ্ছে যে মিলিটারিলি সামরিকভাবে উনি কিন্তু আর বেশি কিছু করতে পারবেন না ইরানকে। যেহেতু উনি করতে পারছেন, এবং ইরানে ওনার পক্ষে সশস্ত্র সেনাবাহিনী নিয়ে ল্যান্ড করাও সম্ভব না, তাহলে উনি কিভাবে একটা জনগণকে বুঝাবেন বা পৃথিবীকে বুঝাবেন যে উনি হারেন নাই, উনি জিতছেন, ওটা বুঝাবেন কেমন? এই জন্যই উনি চাচ্ছেন যে যদি খালি হরমুজ প্রণালীটাও খুলে যায়, তাহলেও উনি একটা বলতে পারবেন যে আমি হরমুজ প্রণালী খুলেছি এবং আমি ইরানকে হারিয়েছি। এখন উনি আসলে উনার মুখ সেভ করার, মানে মুখ বাঁচানোর জন্য উনি নানান ধরনের চেষ্টা করছেন। মানে এটা একটা হচ্ছে যে আমি এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি মুখ রক্ষা, ফেস সেভিং এর একটা অবস্থা। তাহলে এই পরিস্থিতি কেন হলো? আমরা তো যেটা জানতাম যে তারা সবচেয়ে ক্ষমতাধর দেশ, তাদের পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তাদের বেজ রয়েছে। আমি একটু ইয়ে করি, তারপরে জামান বল। এটার ব্যাপারে আমি একটু বলতে চাই, কারণ আমার মনে হয় আই হ্যাভ গট সামথিং টু টেল ইউ। আমেরিকার কিন্তু ধরেন ভিয়েতনাম ওয়ারের সময় যে ধরনের প্রোডাকশন ক্যাপাসিটি ছিল, তারা যেরকম প্লেন বানাইতে পারতো, যেরকম ক্ষেপণাস্ত্র বানাইতে পারতো, এখন কিন্তু তারা বানাইতে পারে না। এখন তাদের টমাহক মিসাইল তারা বানায় হচ্ছে প্রতি বছর 100। তারা আপনার ইন্টারসেপ্টার বানায় বোধহয়, প্যাট্রিয়ট ইন্টারসেপ্টার বানায় বোধহয় 400, থার্ড ইন্টারসেপ্টার বোধহয় 350। তার মানে প্রতি বছর 700 750। ইতিমধ্যে গত 10 বছরে যা প্রোডাকশন করেছিল শেষ হয়ে গেছে এই যুদ্ধে।
তাহলে কেন আপনি বলবেন যে কেন তাদের এই ইন্ডাস্ট্রি নাই, তাদের ফ্যাক্টরি নাই? কারণ তারা এখন জাস্ট ইন টাইম ইনভেন্টরি প্রসেসিং করছে। তারা কি করছে, ওই যে আপনার কমার্শিয়াল ফার্মগুলো যেমন চায় যে আপনি লাস্ট মোমেন্টে, যেমন আমাদের গার্মেন্টস দিয়ে বলি, ওরা লাস্ট মোমেন্টে চায় যে গার্মেন্টসগুলো যাবে, যাতে ওদের যাতে ওইখানে স্টোরেজের জায়গা যাতে খরচ না হয়। সুতরাং ওরা জাস্ট ইন টাইম চায়, জাস্ট ইন টাইমে ওরা ইনভেন্টরি শেষ করতে চায়। এবং এগুলো আপনি দেখবেন যে এই ওনাদের যে সমস্ত ধরেন ক্ষেপণাস্ত্র, সেখানে দেখা যাবে যে পার্টসগুলা 8 জায়গা, 10 জায়গা, 20 জায়গা থেকে আসছে। এই 20 জায়গা থেকে এনে এটাকে তৈরি করা মানে হচ্ছে সাপ্লাই সাইডে এটা কিন্তু আসলে অত্যন্ত দুর্বল সাপ্লাই সাইড। এখন যেটা হয়েছে, আমেরিকার ইন্ডাস্ট্রিয়াল পলিসি অনুযায়ী আমেরিকার আসলে একেবারে দিনের পর দিন যুদ্ধ করা, বছরের পর বছর যুদ্ধ করার ক্ষমতা নাই। তারা যেটা করতে পারে, তারা 2 মাস ধরে প্রচণ্ড আক্রমণ করতে পারে, তারপরে তাদের কিন্তু যুদ্ধের শেষ হয়ে যায়। তখন তারা আবার নানান জায়গা থেকে, যেমন সাউথ কোরিয়া থেকে তারা থার্ড নিয়েছে, তারা মেরিনস কোথা থেকে নিয়েছে, তারা অন্যান্য ন্যাটো কান্ট্রি থেকে নিবে, এইভাবে তারা ব্যবস্থা করে। তাদের পক্ষে লম্বা সময় যুদ্ধ করার ক্ষমতা নাই। যেই দিকে যেটা কিন্তু ইরানের আছে, কারণ ইরান নিজে নিজে বানায়, নিজে তার মিসাইল বানায়, নিজে তার ড্রোন বানায়, তার খাদ্য সিকিউরিটিতে 96 দেখলাম তার সূচক। সুতরাং তার ইম্পোর্ট করতে হয়, তবে তেমন বেশি না। সুতরাং সে যেখানে আছে, হ্যাঁ তার হয়তো অস্ত্রের মান অনেক কম, কিন্তু সে অনেক দূর বাড়াতে পারবে বলে সে যুদ্ধে অনেকদিন চালা যেতে পারবে। ইরানের ক্ষেত্রে এটা প্রশ্ন তো অস্তিত্বের লড়াই, আর ওখানে তো মানে এটা চয়েস, ওয়ার অফ চয়েস। জি জি, সেইটা তো অন্য একটা, সেটা আরেকটা বিষয়। আরেকটা বিষয়।